শীতের দিনে যেদিকেই তাকাবেন সব দিকেই দেখতে পাবেন শুধু গাঁদা ফুল আর গাঁদা ফুল। শীতের রানী হচ্ছে গাঁদা ফুল। প্রায় প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু গাঁদা ফুলের গাছ রয়েছে। আর সেই গাঁদা ফুলে খুব বেশি পরিমাণে ফুল পেতে হলে কিছু গুরুত্বপূর্ণ টিপস জেনে রাখা দরকার। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ টিপস। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। যদি আপনারাও ফুলের বাগান বা সবজির বাগান করে ভালোবাসেন। এখানে আমি কিছু গাঁদা ফুলের গাছ দেখাচ্ছি। এটা হচ্ছে লোকাল গাঁদা ফুল। আমি কাটিং থেকে গ্রো করেছিলাম, খুবই ছোট্ট টবেই ছোট্ট গাছ। আর যদি মাটিতে দেয়া যায় তাহলে একটা গাছে হাজার হাজার ফুল হয়ে যায়। কিন্তু ছোটো গাছে কী করে বেশি পরিমাণে ফুল পাওয়া যায় তারই কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি আজকে আলোচনা করব। এই গাছগুলোতে এত ফুল হয়েছে, তার আগে আমি কি পরিচর্যা করেছিলাম সেটি আপনাদের জন্য আমি ভিডিও সেভ করে রেখেছি। সেই ভিডিওটা আজকে দেখাবো। আমি গাছে কখন কোন খাদ্য দিয়েছি, মাত্র 10 থেকে 15 দিন আগে আমি এই গাছগুলোর পরিচর্যা করেছিলাম। সঠিক পরিচর্যা করলে আপনারাও ঠিক এইভাবে ছোটো ছোটো গাছে অনেক অনেক ফুল পাবেন। দেখেন ফুলে ফুলে ভরে গেছে ছোট্ট টবে একটা গাঁদা ফুলের গাছ। এই যে দেখুন 3টা টব রয়েছে আমার কাছে। এটা মাত্র 10 থেকে 15 দিন আগের ভিডিও। তখন এক ঝাঁক ফুল হয়েছিল। তারপরে আমি যাতে আরও বেশি করে ফুল পাওয়া যায় তারই জন্য কি করেছি, এই ফুলগুলোকে, শুকনো ফুলগুলোকে আমি সমস্ত কেটে কেটে ফেলে দিয়েছি। শুকনো ফুলগুলোকে গাছে রাখতে নেই। শুকনো ফুলগুলো যত তাড়াতাড়ি কেটে দিতে পারেন তাহলে আরও বেশি পরিমাণে ফুল পাওয়া যায়। দেখুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। এই যে এখানে নোট রয়েছে, এই নোটের জায়গাতে ঠিক এই জায়গাতে ফুলটা কাটিং করে দেবেন। ঠিক এইভাবে করে আমি যেখানে যেখানে শুকনো শুকনো ফুল রয়েছে প্রত্যেকটা ফুলগুলো নোটের জায়গাতে কেটে ফেলে দিয়েছি। আর কিছু শুকনো ফুল ছাড়াও কেটেছি, কারণ কেটে দিলে সেখানে আরও ব্রাঞ্চ বের হবে, তারপরে নতুন ফুল আরও বেশি করে পাওয়া যাবে। আমি ফুলের গাছের কি পরিচর্যা করেছি দেখুন। আমি এই ফুলগুলোকে কেটে ফেলে দিলাম প্রথমে। তারপরে হচ্ছে গাছের নিচে কি খাদ্য দেয়া যায় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে মরা মরা পাতাগুলো সেগুলো ফেলে দিতে হয় কেটে কেটে। এভাবে করে আমি ফুলের যত্ন নেই। তাই আমার এক একটা ফুলের গাছে, সেটা গাঁদা ফুল হোক আর চন্দ্রমল্লিকা হোক, যেটাই হোক, গোলাপ ফুল হোক, প্রত্যেকটা গাছে আমার ছোটো টবে থাকে কিন্তু অনেক ফুল হয়। আপনারাও যদি ফুলের বাগান করে ভালোবাসেন বা সবজির বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। গাঁদা ফুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টিপস হচ্ছে, গাঁদা ফুলে যখন জল দেবেন তখন ফুলের উপরে যাতে জলটা না পড়ে। ফুলের উপরে জল পড়লে ফুলগুলো পচে যায়, খুবই তাড়াতাড়ি পচে যায়। তাই গাঁদা ফুলের এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন। গাঁদা ফুলের আরেকটা রূপ দেখা যায়, যেটা সাদা সাদা রঙের একটা আবরণ হয়ে যায় ফুলের গাছের উপরে। সেটাও যাতে না হয় তাই গাঁদা ফুলের গাছগুলোকে আপনারা একদম খুব বেশি রোদ যেখানে পায় খুবই রোদ্দুরে রাখবেন। এই ফুলটা বেশি রোদ পছন্দ করে, জল পছন্দ করে, কিন্তু ফুলের উপরে নয়, গাছের গোড়ায় জল দিতে হবে। আর গাছের খাদ্য তো অবশ্যই। গাছগুলো যখন আমি কাটিং থেকে বসিয়েছিলাম তখন তো আমি গোবরের সার মিশ্রণ করে দিয়েছিলামই। তারপরে আমি প্রত্যেক সপ্তাহে একটা লিকুইড খাদ্য দিয়ে চলেছি। দেখুন গাছটাকে পরিষ্কার করে দিলাম একদম। 3টা টবকেই আমি শুকনো পাতা, শুকনো ফুল সমস্ত কিছু কেটে কেটে পরিষ্কার করে দিচ্ছি। আপনারাও গাঁদা ফুল গাছের যত্ন যদি এইভাবে নিতে পারেন তাহলে অবশ্যই আপনাদের গাছে অনেক অনেক ফুল হবে, হাজার হাজার ফুল হবে। আমি কিছু শুকনো কম্পোস্ট নিয়েছি, শুকনো গোবর সার। দেখুন শুকনো গোবর সার আমি আজকে গাছের নিচে আবারও দিয়ে দিচ্ছি, কারণ গাছ বসানোর সময় যেটা দিয়েছিলাম সেটা অলরেডি গাছ খেয়ে ফেলেছে সেই খাদ্যটা। আবারও খাদ্যের প্রয়োজন হয়ে গেছে, এক ঝাঁক ফুল হয়ে গেছে। তারপরেও আমার আরও ফুলের দরকার, যেহেতু শীত রয়ে গেছে, এই কয়েকদিনে আরও অনেক ফুল আমি আশা করছি। তাই আমি শুকনো গোবর সার গাছের নিচে দিয়ে মাটিগুলো জাস্ট মিক্স করে দিলাম। তারপরে আমি হাতে নিয়েছি কয়েক দানা ডিএপি। দেখতে পাচ্ছেন ডিএপিগুলো আমি দিয়ে দিলাম গাছের নিচে।
ডিএপি আমি ফুল গাছে ব্যবহার করে থাকি, কিন্তু সবজির গাছে নয়। তারপরে আমি একটা লিকুইড খাদ্য নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমার কিচেনের ওয়েস্টগুলো যে ভিজিয়ে রাখি, সেখানে যে জলটা হয়ে থাকে পচা কালো জল, সেই জলটা আমি গাছে দিই। তারপরে দেখুন আমার গাছের চেহারা। খাদ্য দেওয়ার মাত্র 10 দিন বা 12 দিন এরকম পরেই গাছের চেহারা সম্পূর্ণ চেঞ্জ। ফুলে ফুলে ভরে গেছে আমার এই ছোট্ট টবের গাছ। আপনারাও যদি এভাবে ফুল পেতে চান, অবশ্যই অবশ্যই এভাবে করে যত্ন নেবেন। গাছের যত্ন নিলে যে কোনো ফুলের গাছ হোক, ফুল আপনাকে দিতে বাধ্য হবে। সবাই ভালো থাকুন। হ্যাপি গার্ডেন।